ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু এই গরমে মোটামুটি ভালো আছি, কারণ খুব গরম, খুব ঘামাচি হয়েছে। হাপ্পু আর আমি বেশি কিছু সেরকম খাওয়া দাওয়াও করতে পারছি না, সারাক্ষণ ঠান্ডা জল, গ্লুকোজ জল এইসবই খেয়ে যাচ্ছি। যাই হোক, একদিন কেমন আপনারা গরমে কে কী করছেন, কি খাওয়া দাওয়া করছেন জানাবেন আমাকে কমেন্টসে। আজকের ব্লগটা আমি করছি এইটার কারণে, কারণ এত গরম। তখন আমার মনে পড়ে গেল যে 2021-এ আমি 3 মাসের জন্যে, মানে আমার হাজব্যান্ড 2020 থেকে মালদাতে পোস্টিং ছিল 3 বছরের জন্য। 22-এ আবার ও শিলিগুড়িতে ফিরে আসে। 2021-এ আমার বাবা মারা যাওয়ার পরে, মানে 7th মে মারা যাওয়ার পরে জুন মাসে আমি আর হাপ্পু আমার হাজব্যান্ড সৌনকের সঙ্গে মালদাতে চলে গিয়েছিলাম ওখানে থাকতে। তা কারণ আমারও একটু মনটা খারাপ ছিল, তা তখন বলেছিল চলো ওখানে একসঙ্গে থাকি, তাহলে তোমার মনটা খুব একটা খারাপ হবে। তা প্রচণ্ড গরম, এত গরম যে বোঝানো যাবে না। আর ওটা একটা 1 BHK ফ্ল্যাট ছিল, একদম ছোট্ট রুম, একদম ছোট্ট, মানে ওই রুমটা মানে একজন দুজনের পক্ষে থাকার মতো ঠিকই আছে। হাপ্পু তো তখন প্রায় 3 বছরেরও কম ছিল, 2 বছর 6 মাস এরকম ছিল। তা ছোটো রুম, 1 BHK, একটা রুম, একটা কিচেন কাম ডাইনিংয়ে তো ডাইনিংয়ে কিছু বসানো যেত না, ওই কিচেনই বলতে পারেন, ওপেন কিচেন, আর একটা বাথরুম ছিল। প্রচণ্ড গরম, ঘরটাতে কোনো হাওয়া ঢুকতো না, একটাই বড় জানলা ছিল। তার মধ্যে আগেকার দিনে জানলাগুলো যেন মতো না সামনে একটু স্ল্যাব মতো থাকতো, ওইখানে হাপ্পু সারাদিন ঠ্যাং বার করে বসে থাকতো। আর ওই সামনের বাড়ির ওইখানে কি বলবো, বাঁদর, বেজি এইসব ঘুরে বেড়াতো, ওইগুলো দেখতো। আর এইগুলো দেখেই ওর আনন্দ হতো। বৃষ্টি খুব কম হতো, বোঝা তো খুব ভালো, সেদিনকে একটু ঠান্ডা ঠান্ডা। আর প্রচণ্ড কারেন্ট যেত, ইনভার্টারও ছিল না আমাদের, ইভেন ফ্রিজও ছিল। কিন্তু ফ্ল্যাটের লোকটা এত ভালো ছিল, খুব হেল্পফুল ছিল। পাশের বাড়ির যে মহিলা ছিলেন, ওনার কাছে আমি ফ্রিজের মধ্যে বলতাম একটু পনির, আইসক্রিম, দুধ বা দই এগুলো রেখে দিতে, ওনারা রেখে দিতেন এবং যখন দরকার হতো আবার নিয়ে নিতাম। কিন্তু ফ্রিজ ছিল না, ইনভার্টার ছিল না, এসি ছিল না, মানে প্রচণ্ড কষ্ট গেছে। কিন্তু বিল্ডিংটা খুব ভালো ছিল, সব বাচ্চারা সন্ধেবেলা খেলতে যেত, ছাদটা খুব ইয়ে। আমি অনেক দিন আগে প্রথম ব্লগটাতে আপনারা, প্রথম দিকের ব্লগে আপনারা দেখতে পাবেন, হাপ্পুর একটা ছবি আছে যে ও ছাদের মধ্যে দৌড়ে দৌড়ে যাচ্ছে ডাইপার পরে। ওইটা কিন্তু মালদারই ছবি, ওপরটা ওই টেরেসটা মোজাইকের ছিল। যাই হোক, সেই রকমই ওইরকম এমনিতে গরমে খুব ইয়ে। কিন্তু আমরা সকালবেলা আমি আর সৌনক পান্তা ভাত খেতাম, মানে সকালেরই ভাতটা তৈরি করে জল ঢেলে ওইটাই খেতাম, কারণ কিছু করার ছিল না, অন্য কিছু খাওয়ার ইয়ে করার দরকার ছিল না। আর হাপ্পু যেরকম খায় সেগুলো তো হাপ্পু খেতে, মানে ডাল আলু ভাতে মানে একটুখানি রাখলেই বিকেলের মধ্যে নষ্ট হয়ে যেত, তাই জন্যে খুব অল্প করে রান্না করতে হতো। চিকেনও যদি আনতো, আমি বলতাম সানডেতে চিকেন আনলে যে একদম অল্প আনবে, কারণ এটা ফ্রিজে রাখাও যাবে না, অন্যদের বলাও যাবে না যে চিকেন ফ্রিজে রাখো, এই করো। তা সেই জন্য আমি বললাম যে তুমি খুব অল্প আনবে, যতটুকু আমরা খেতে পারবো। যাই হোক, সেটা একটা ভালো ফেজ গেছে, গরমও গেছে। সেইটা আজকে মনে পড়লো যে এত গরমে ওখানেও এরমই গরম হতো, বারবার চান করা, ইয়ে করা, সেইটা জিনিসটা গেছে। আমি কটা ছবি দেবো, আমি অনেকগুলো ছবি ছিল, আমরা একদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম গৌড় আর আদিনা। গৌড়ের ছবিগুলো তো আমি পাচ্ছি না, ওটা হয়তো মিসিং হয়ে গেছে, কিন্তু আদিনার ছবিগুলো আছে, সেগুলো আপনারা এটার সঙ্গে দেখে নেবেন। আমি এগুলো পোস্ট করে দিচ্ছি একই সঙ্গে। এবং আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলিও ছিল, সে তখন ওর অফিসেই কাজ করতো, তার ফ্যামিলিও গিয়েছিল। ঠিক আছে, আজকে এতটাই। সি ইউ ইন নেক্সট ব্লগ। গরমে ভালো থাকবেন এবং অবশ্যই জানাবেন কে কী লস্যি করছেন বা কী ঠান্ডা করছেন, কী বানাচ্ছেন, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ওকে, বাই। না
ইয়া